বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা মুমিনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টের বহুল আলোচিত 501 নম্বর কক্ষর ঘটনাকে ঘিরে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক বলেন, এটা সবাই জানি, আমাদের উপমহাদেশের একাধিক বিয়ে একটা জটিল বিষয়। অধিকাংশ ক্ষেত্রে যারাই একাধিক বিয়ে করেন তারা প্রথম পরিবার থেকে একটা সময় পর্যন্ত লুকিয়ে রাখেন, কারণ পরিবার কোনোভাবেই তা মানতে চায় না। স্বাভাবিকভাবেই আমার সন্তান ও পরিবারে ওই মুহূর্তে আমি অস্থিরতা তৈরি করতে চাইনি। আচ্ছা, রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির বাধ্যকতার জটিলতায় কাবিন করাটাও সমস্যাপূর্ণ ছিল। মানে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়াটাও ওই মুহূর্তে ওনার কাছে সমস্যা ছিল, বিধায় অনুমতি নিতে পারেন নাই। আর ইসলামেও কাবিন করার বাধ্যতামূলক নয়। আমার প্রথম বিবাহেও স্ত্রী রাষ্ট্রীয় আইনে অপ্রাপ্তবয়স্কা হওয়ায় কাবিন করিনি, অর্থাৎ প্রথম বিয়েতে উনি কাবিন করেন নাই। মাওলানা মুমিনুল হক সাহেবের কথা একটা বিষয় পরিষ্কার যে দেশের আইন মানতে উনি চান না, বা দেশের আইন উনি মানেন না। কারণ উনি প্রথম বিয়ে করেছিলেন একজন নাবালক মেয়েকে। বাংলাদেশের আইন অনুসারে কোনো নাবালক ছেলে মেয়েকে বিয়ে দেওয়া, বিয়ে করা, বিয়ে পড়ানো দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে মাওলানা সাহেব দেশের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। দ্বিতীয়ত, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে তাকে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। সেক্ষেত্রেও মুমিনুল হক সাহেব দেশের প্রচলিত আইনের তোয়াক্কা করেন নাই। প্রত্যেক নাগরিকের সেই দেশের প্রচলিত আইন মেনে চলা বাধ্যতামূলক। এখানে আরেকটা বিষয়, ইসলামে বাধ্যতামূলক না থাকলেও দেশের আইনে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের পরেও কেন কাবিন করতে হয়? এই জন্যই কাবিন করতে হয় জবাবদিহিতার জন্য, অর্থাৎ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, যেন কেউ নিজের ইচ্ছা মতো ধর্মের অপব্যবহার করে বিয়ে করতে এবং তালাক দিতে না পারে। সেজন্য কাবিন করাটা দেশের আইনে বাধ্যতামূলক। যেমন একটা উদাহরণ দেই, মাওলানা মুমিনুল হক সাহেব দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিয়েছেন। এখন ওই মহিলা কিভাবে আইনের সহায়তা নেবেন বা আইনের আশ্রয় নেবেন, যেহেতু তার কাবিননামা নাই? দেশের আইন কি ব্যক্তি বিশেষে আলাদা আলাদা?